بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुस्तफा की कदमों में मेरा मासर होता ओ नूर नाला नूर हो मैं खाक सर होता बलगल औला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। আল্লাহর নবী বিশ্ব জগতের জন্য রহমত। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা ইন্নী লামুবাসু লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা। আল্লাহর নবী বলেন, আমি লানত হিসাবে, গজব হিসাবে আমাকে আল্লাহ প্রেরণ করে নাই। আমি কি? ওয়া ইন্নামা বুইসতু রাহমা, আমি রহমত হিসেবে এসেছি এবং আমাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন রহমত! দ্বীনের নবী তাইফের জমিনে যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ও তাইফবাসীরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হচ্ছে আল্লাহর রাসূল, তোমরা এই কথাটুকুন বলো। তাইফবাসী কলমার দাওয়াত শুনে, ইসলামের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। আজও যারা বিশ্বের বুকে ইসলামের কথা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠে, সেই তাইফের জমিনে ইসলামের আপনার আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিলেন, কলিমার দাওয়াত দিলেন। দেওয়ার পরে তাইফের সর্দাররা ডেকে বলেন, এ নওজোয়ানরা কোথায় রে? মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে চুনকালি লেপনের জন্য এখানে আসছে, তোমরা তাকে একটু শাস্তি দাও। নাউজুবিল্লাহ। প্রথমে কি করা হলো? কতগুলি পাগলা কুকুরকে লেলায় দেওয়া হলো। কতগুলি পাগলা কুকুরকে এই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আক্রমণ করার জন্য কতগুলি পাগলা কুকুরকে লেলায় দেওয়া হলো। কুকুরগুলি দ্বীনের নবীর কাছে যায়, কুকুরগুলি দ্বীনের নবীর কাছে যাইয়া একবার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায় কান্দে। কুকুরগুলি বলে, আল্লাহ আল্লাহ গো, মরতে পারি, কিন্তু তোমার বন্ধু যে রাহমাতুল লিল আলামিনের খাতিরে কুল মাখলুকাত সৃষ্টি করছো, মাবুদ গো, এই রাহমাতুল লিল আলামিনকে আমরা কেমনে আক্রমণ করব? মরতে পারি, কিন্তু দ্বীনের নবীরে আক্রমণ করব না। এই কুকুরগুলি আল্লাহর নবীরে কামড় দেয় না, এই জন্য তাইফবাসী কুকুরগুলিকে মেরে ফেললো। এবার তাইফের নওজোয়ানরা আল্লাহর নবীকে বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। যে শরীর মুবারকে মশা মাছি জীবনে বসে নাই, বুখারী শরীফের মধ্যে আসছে, যে নবীর শরীর মুবারকে কেন কাফর মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। দ্বীনের নবীর মাথা মুবারকের উপরে দিয়া কোনোদিন পাখি উড়ে যায় নাই। খোদার কসম, আল্লাহর নবীর দরবারে আমার জীবনে কয়েকবার গিয়েছি, আমি দেখেছি পাখিগুলা চতুর্দিকে ঘোরাফেরা করে, কিন্তু একটা পাখিও নবীর রওজা মুবারক ক্রস করে উপরে দিয়ে যায় না। সুবহানাল্লাহ। সবাই আল্লাহর নবীর সম্মান করে, ইজ্জত করে, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াতুয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, যে তোমরা নবীকে সম্মান করো, সাহায্য করো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকে, এই কুকুরগুলিও আল্লাহর নবীকে কি করে এক্সপেক্ট করে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে একটা মশা মাছি যে নবীর শরীর মোবারকে বসে না, সেই নবীর বৃষ্টির মতো পাথর মারতে শুরু করলো। বৃষ্টির মতো পাথর মারতে যখন শুরু করলো, পাথরের আঘাতে আমার দয়াল নবীজির শরীর মোবারক ফেটে রক্ত মোবারক লাল লাল হয়ে গেছে, সাদা জামা মোবারক লাল লাল হয়ে গেছে, জুব্বা মোবারক চোট লেগে গেছে, নবীজির জুতা মোবারক চোট লেগে গেছে, রক্ত মোবারকে চোট লেগে গেছে।
হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর পালক ছেলে, সে একবার নবীজির সামনে আসেন, একবার ডানে যান, একবার বামে যান, একবার পিছন দিকে যান। যখন পাথরের আঘাত আসে তখন যায়েদ বিন হারেসা নবীজির সামনে যাইয়া বুক পাতিয়া দেয়, তাই বাসি রে, আমার দিনের নবীর পাথর মারিস না রে। আমি যায়েদ বুক পেতে দিলাম, আমার বুকে পাথর মার, আমার নবীরে পাথর মারিস না। এইভাবে আল্লাহর নবীরে পাথর মারতে মারতে একবার নয়, দুইবার নয়, তিনবার তাইফের জমিনে আমার নবী বেহুশ হয়ে যান। তিনবার যখন বেহুশ হয়ে যান, হুঁশ হওয়ার পরে ডেকে ডেকে বলেন, তোরা কারা রে, তোরা কারা রে, আর পাথর মারিস না। হুঁশ হওয়ার পরে ডেকে বলেন, তোরা কারা রে, আর পাথর মারিস না, আর সইতে পারি না, তোরা মানে দেখে দেখি পাথর মারলি রে, এমনও সময় আসবে রে নবী নবী বলে তোরা কাঁদবি, আমারে পাইবি না। দিনের নবীর এত পাথর মারছে। এবার জিবরিল আলাইহিস সালাম এসে নবীর কাছে সালাম জানায়, বলে, নবী গো, আপনার এতগুলি পাথর মেরেছে, আপনি অর্ডার করেন আমি 2টা পাহাড় চাপা দিয়া কাফেরদেরকে শেষ করে দেই। দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারণ হাদিস শরীফের মধ্যে তো আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নী লাম উবাসু লানা ওয়া ইন্নামা বুইস্তু রাহমা, যে আল্লাহর নবী গজব হিসেবে, লানত হিসেবে আসেন নাই, আল্লাহর নবী রহমত হিসেবে পৃথিবীতে এসেছেন। আল্লাহর নবী বলেন, জিবরিল রে, ও জিবরিল, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, এই জন্য আমার পাথর মারছে রে, আমি তো রহমতুল লিল আলামিন রহমত হিসেবে আসছি। জিবরিল রে, তারা যদি মেরে ফেলা হয়, পাহাড় চাপা দিয়ে যদি তাদেরকে মেরে ফেলা হয়, কারা কলমার দাওয়াত গ্রহণ করবে, কারা মুসলমান হবে? আমি তো রহমতুল লিল আলামিন। আল্লাহর নবী বহু কষ্টে তৈমম করে খোদার দরবারে হাত উড়ে বলে, আল্লাহ, আল্লাহ, তাইবাসী বোঝা নাই, আমার চেনে নাই, আমার না বুঝে, আল্লাহ তারা না বুঝে, আল্লাহ তারা আমাকে পাথর মেরেছে, খোদা গো, তারা বুঝে নাই, এই জন্য মারছে, আল্লাহ তাদের উপরে গজব দিও না, আল্লাহ তাদের উপরে রহমত দাও। এই জন্য আমার আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে সমগ্র আলমের রহমত স্বরূপ প্রেরণ করেছি, আপনি সমগ্র আলমের রহমত। আল্লাহ যত জায়গার রব, নবীজি তত জায়গার রহমত। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী ডেকে বলেন, তাই বেশি আর পাথর মারিস না, আর সইতে পারি না, এক ফোঁটা পানি দে, পানি দে রে, দেখে দেখে পাথর মারলি, এমন সময় আইব রে, এমন সময় আসবে নবী নবী বলে কাঁদবি, তোরা আমারে পাইবি না। এইভাবে দিনের নবী কাঁদেন। কিছুক্ষণ পরে হযরতে যায়েদ বিন হারেসা আমার নবীকে কাঁধ মোবারকে করে কোলে লইয়া কান্দের মধ্যে নিয়ে নি, আমার নবীরে তো পাথর মারছে তাইফের জমিনে, আমার নবী কোনো বদদুয়া দেন নাই। দিনের নবীরে নিয়া একটা খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করেছেন। খেজুরের মালিক নবীজিরে চিনতে পেরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। খেজুরের বাগানের মালিক মুসলমান হয়ে গেছে। একটু পরে আরেকটু ময়দানে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন কিছু ছাগল বকরি। আল্লাহর নবী ডেকে বলেন, যায়েদ রে, এই বকরি রাখালকে বলো আমাকে যেন একটা ফোঁটা দুধ দেয়, পানির পিপাসা লাগছে রে। যায়েদ দৌড়ায় গেছে, এরে রাখাল, আমাদেরকে একটু দুধ দাও, দিনের নবীর পিপাসা লেগেছে। রাখাল ছিল হুদি। রাখাল বলে, এ যায়েদ শোনো, আমার বকরি তো বাচ্চা দেয় নাই, যদি বকরি বাচ্চা ছাড়া এই ছাগল যদি বাচ্চা ব্যতীত দুধ দেয় তাহলে মনে করবো সত্যিকার নবী। হযরত যায়েদ এবার করলেন কি, বকরির পিঠে, ছাগলের পিঠে হাত দিয়া আকাশের দিকে তাকায় কাঁদে, আর ডাক দেখো, বকরি রে, এরে ছাগল, দিনের নবী উহুদের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত, পানির পিপাসায় কাতর, এরে বকরি, এরে ছাগল, কিছু দুধের ব্যবস্থা করে দে। ছাগল এবার বকরি আকাশের দিকে তাকা কান্দার বলে, আল্লাহ, আল্লাহ,
আমার জামান আমার স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দাও, যাতে দিনের নবীর একটু দুধের ব্যবস্থা করে দিতে পারি। বকরির কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাচ্চা ছাড়া বকরি ছাগলে দুধ দিতে শুরু করেছে। দুধ দহন করে আল্লাহর নবীর পান করাইলেন। এই ইহুদি মুসলমান হয়ে গেছে। দিনের নবী পশুপঙ্খীর জন্য রহমত, সমগ্র আলমের জন্য রহমত। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আপনাকে সমগ্র আলমের, সমগ্র জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কথাগুলো আমি বিরতির পরে আবারও বলবো ইনশাআল্লাহ।